কেমন হতো শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের পরীক্ষাতে রিটেন পার্টের যেটি আসুক না কেন আমাদের কমন অথবা আনকমন আমরা যথাযথ উত্তর দিয়ে আসতে পারবো, লিখে আসতে পারবো, তাহলে কেমন মজা হতো, কেমন নাম্বার ক্যারি করতে পারতাম ভেবেই দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে লিরিক্স কেয়ারে স্বাগতম। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখতেছো, প্রত্যেকের সাপোর্ট আশা করি। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি খুবই সহজ একটি রিটেন পার্ট, স্টোরি রাইটিং। ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ। তোমরা এই রিটেন পার্টটি ছোট ছোট খণ্ডাংশে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন তোমরা বাংলাতে ভেবে ইংরেজি করে করে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারো, লিখে আসতে পারো। প্রয়োজনে হয়তো একটি দুইটি শব্দ অথবা একটি দুইটি ওয়ার্ড সেন্টেন্স তোমাদের নিজেদের ক্রিয়েট করা থাকতে পারে, কোনো ব্যাপার না। স্টোরি রাইটিং এমনই হয়, হুবহু যে তোমাদের পরীক্ষাতে লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা মূল বিষয়বস্তু ঠিক রেখে তোমরা তোমাদের মতো করে লিখতে চেষ্টা করবে। তো তার মধ্যে যদি প্রস্তুতি ভালো রকম থাকে, ছোট ছোট বাক্যাংশ, সেন্টেন্সের খণ্ডাংশ দিয়ে লেখা পড়া বা জানা অভ্যাস থাকে, তাহলে তো আর কথাই নেই। তো শুরু করতে যাচ্ছি। ইউনিটি ইজ স্ট্রেংথ, স্টোরি রাইটিং। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। এ ফার্মার হ্যাড থ্রি সন্স। একজন কৃষকের তিনটা পুত্র ছিল। দে অলওয়েজ কোয়ারেল। তারা সব সময় ঝগড়া করত। দিস মেড দ্য ফার্মার আনহ্যাপি। এই বিষয়টা কৃষককে ভাবিয়ে তোলে, অসুখী করে তোলে। হি ট্রাইড। তিনি চেষ্টা করতেন টু ব্রিং দেম টু দেয়ার সেন্সেস। তাদের মধ্যে পরিবর্তন আনতে, বাট ফেইল্ড। কিন্তু ব্যর্থ হয়ে যেতেন। অ্যাট লাস্ট হি হিট আপন এ প্ল্যান। শেষে তিনি একটি পরিকল্পনা করেন। হি কল্ড অল হিজ সন্স। তিনি তার সব পুত্রকে বলেন, অ্যান্ড আস্কড দেম টু ব্রিং এ বান্ডেল অফ স্টিক। এবং তাদেরকে এক বান্ডেল লাঠি আনতে বলে। অ্যাকর্ডিংলি দে বট এ বান্ডেল অফ স্টিক্স। সাথে সাথে তারা এক বান্ডেল লাঠি আনে। দেন দ্য ফার্মার আস্কড দেম। তারপর কৃষক তাদেরকে টু ব্রেক ইট। ভাঙতে বলেন। দ্য থ্রি সন্স ট্রাইড। তিনজন পুত্রই চেষ্টা করেন। ওয়ান আফটার অ্যানাদার। একের পর এক। বাট নান কুড ব্রেক ইট। কিন্তু এটা কেউ ভাঙতে পারেনি। দেন দেয়ার ফাদার আস্কড দেম। তখন তাদের বাবা তাদেরকে বললেন টু আনটাই দ্য বান্ডেল। বান্ডেলটি খুলে ফেলতে। অ্যান্ড টোল্ড ইচ অফ হিজ সন্স। এবং প্রত্যেক পুত্রকে বলল টু টেক ওয়ান স্টিক। একটি করে লাঠি নিতে। দেয়ার ফাদার আস্কড দেম। তাদের বাবা তাদেরকে বললেন টু ব্রেক দ্য স্টিক্স। লাঠি ভাঙতে। নাও দে ব্রোক দেম ইজিলি। এখন তারা খুব সহজেই ভেঙে ফেলে। দেন দ্য ফার্মার টোল্ড হিজ সন্স। তখন কৃষক তার পুত্রদেরকে বলেন, ইফ ইউ লিভ টুগেদার। যদি তোমরা একসাথে একত্রে বসবাস করো, নোবডি ক্যান হার্ম ইউ। কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। অ্যান্ড ইফ ইউ আর সেপারেট। এবং যদি তোমরা আলাদা থাকো, এনিবডি উইল ব্রেক ইউ। কেউ হয়তো তোমাদের ক্ষতি করতে পারে। লাইক দ্য সিঙ্গেল ব্রোকেন স্টিক। ভেঙে যাওয়া একটি লাঠির মতো। ধন্যবাদ বন্ধুরা, এতটুকুই ছিল আমার আজকে রিটেন পার্টের উপস্থাপনা। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। তো আশা করি
তোমরা খুব সুন্দরভাবে এই স্টোরি রাইটিং এর মূল বিষয়বস্তু বুঝতে পেরেছো। ছোট ছোট খণ্ডাংশ সেন্টেন্স বাক্যে অর্থ করে করে পড়াতে তোমরা কিছুটা হলো আত্মস্থ করতে পেরেছো। পরীক্ষাতে তোমাদের অবশ্যই ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো ভালো থাকো বন্ধুরা, দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।